বন্ধুরা, আমার পাঙ্গাস মাছ টমেটো দিয়ে একদম ভুনো ভুনো কিন্তু রেডি। আর আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি খেয়ে ভয়েস দিচ্ছি না, যেহেতু আমার পাঙ্গাস খেতে ইচ্ছে করে না এবং আমি খাই না। আর দেখো কেমন লাগছে তোমাদের কাছে কমেন্টে জানাবে। আর স্কিপ করবে না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখে নেবে। যদি ভালো লাগে দেখে নেবে। আর সাথে একটা লাইক অবশ্যই দিয়ে দিবে বন্ধুরা। তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে। আর দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে দেখো খুব সুন্দর একদম টাটকা পাকা টমেটো কেটে নিয়েছি। এখানে হাফ কিলো টমেটো আছে, এটা কেটে নিয়েছি। পাঙ্গাস মাছ দিয়ে টমেটোটা ভুনা ভুনা করব। আর এখানে পাঙ্গাস মাছের কিছু পেটের মাছ নিয়ে নিয়েছি, খুব সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর মাছটা কিন্তু একদম টাটকা। আর এটা কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। আর আমি সবসময়ের জন্য মাছ ভেজেই রান্না করি বন্ধুরা। অনেকে আছে মাছ ভেজে খায় না, এটা কিন্তু খেতে আমাদের ভালো লাগে না। পাঙ্গাস মাছটা রান্না করার জন্য এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু আদা, একটু বেশি করে রসুন দেব, কয়েক টুকরা বড় একটা রসুন বেছে নিয়েছি। এখানে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, মাঝখান থেকে একটু কেটে ছোটো করে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে বড় সাইজের। এখন আমি এগুলো ব্লেন্ড করে নেব। আর ভিতরে দিয়ে দেব আমি কয়েক টুকরা টমেটো, এটা একটু পেস্ট করে নেব, তাহলে ঝোলটা কিন্তু একদম গাঢ় গাঢ় হবে। পেস্ট করে নিয়ে আসতেছি বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, পেস্টটা কিন্তু আমি একদম করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখো বন্ধুরা, মাছটা ভাজি করার জন্য এখানে আমি পরিমাণ মতন হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা দিয়ে মেখে আমি ভেজে নেব। একটু সামান্য মরিচের গুঁড়া দিলে মাছের কালারটা খুব সুন্দর আসে ভাজার পরে। এদিকে দেখো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু পুরোটা গরম হয়ে গেছে। এখন আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। আর সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার একটা পায়ে ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে নিচ্ছি। মাছটা একটু সাবধানে উল্টাতে হবে, কারণ পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর তেল খেতে বন্ধুরা। আর ভাজার সময় একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। প্রতিটা মাছ আমি সুন্দর করে উল্টে দিয়েছি। এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে তেলটা থেকে তুলা নষ্ট না হয়। মাছটা কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর পেটের মাছে কিন্তু বন্ধুরা প্রচুর তেল বের হয়। আর মাছটা কিন্তু আমি এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা যেহেতু আমরা কেউ খাবো না, আমাদের 2 বাচ্চা আছে তারা খাবে, ওদের ভীষণ প্রিয়। কারণ আমরা পাঙ্গাস মাছ খাই না, তাই মাঝে মাঝে পাঙ্গাস মাছ রান্না করলেও বাবুদের জন্যই রান্না করা হয়। আর মাছটা ভালো করে ভেজে রান্না করতে হয় পাঙ্গাস মাছটা। তার কারণ পাঙ্গাস মাছকে যে খাবার খাওয়ায়, সেই খাবারটা আসলে আমাদের স্বাস্থ্যসম্মত না। এর জন্য পাঙ্গাস মাছটা বন্ধুরা তোমরা যেই রান্না করো একটু ভালো করে ভেজে তারপরে রান্না করবে। তার কারণ পাঙ্গাস মাছে অনেকে সব মাছ মেখে খেলেও পাঙ্গাস মাছটা আসলে মেখে বা কষিয়ে রান্না করা ঠিক না। সুন্দর করে ভেজে তারপরে রান্না করতে হয়। আর একটু ভালো করেই ভেজে নিতে হয়, কারণ এই মাছটায় অনেক নোংরা খাবার খেয়ে থাকে। আর আমি প্রতিটা মাছ কিন্তু আবারও একবার উল্টে দিয়েছি। এপাশ ওপাশ ফিরিয়ে আমি 4 বার ভেজে নিয়েছি। আর আমি মাছ ভীষণ সুন্দর করে ভাজি, তাহলে আমাদের কাছে খেতে ভালো লাগে। আর বাবুরাও অনেক পছন্দ করে এভাবে ভেজে রান্না করলে। আর দেখো মাছের ভিতর থেকে কিন্তু তেল উঠে গেছে। এই পর্যায়ে মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু অতিরিক্ত কোনো তেল দেবো না। যে তেলটা মাছ ভাজায় বের হয়েছে সেই তেলটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেলের ভিতরে দেখো গোটা জিরা, একটা এলাচ, এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এটা একটু দিয়ে নেড়ে চেড়ে আমি যে ব্লেন্ডার করে রেখেছি মশলাটা, সেই সম্পূর্ণ মশলাটা ঢেলে দিয়ে দেবো। আমার এটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি মশলাটা ঢেলে দিয়ে দিয়েছি।
বন্ধুরা, এই তেলের ভিতরে আমি মশলাটা কষিয়ে নিলে ভালো হবে, আর আমাদের শরীরের জন্য খুবই উপকারী কম তেল খাওয়া। আর পাঙ্গাসের তেলটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী খাবার। খেতে পেট মানে চর্বিতে চর্বি কাটে, ফেট কমায়। তবে বন্ধুরা, তোমরা মাছটা চেষ্টা করবে একটু ভেজে রান্না করার। মশলাটা খুব সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে গুঁড়া মশলা, যেটা আমাদের বাসায় আমরা একটু ঝাল পছন্দ করি, তাই মরিচের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কারণ একটু ঝাল ঝাল হলে মাছটা খেতে ভালো লাগে। আর যেহেতু টমেটো দেব, একটু ঝাল বেশি লাগবে, এর জন্য ঝালটা আমাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দিবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া, এটা আমি একসাথেই করে নিয়েছি, তাই একত্রেই দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে আমি জলটা কেন দিচ্ছি না, এখন দিয়ে দেবো টমেটো থেকে কিন্তু অনেকটা জল বের হবে, এর জন্য আমি জল আর দিচ্ছি না। কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এই মশলার মধ্যে সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণটা এখন দিচ্ছি। টমেটো যেহেতু টক, লবণটা একটু বেশি লাগে টমেটোর তরকারিতে। দেখো বন্ধুরা, টমেটোটা দিয়ে কতটা জল বের হয়েছে। আর আমার এই টমেটোর জলেই কিন্তু একদম মশলাটা কষানো হয়ে গেছে। আর এটা কিন্তু আমি ঝোল রান্না করব না, এর ভিতরে আমি মাছটা দিয়ে দেব। আর তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ? দেখো, একদম কাছে নিয়ে দিচ্ছি, একদম তেলটা কিন্তু ভেসে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। দেখো বন্ধুরা, একদম তেলটা কিন্তু পুরো ভেসে উঠেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টুকটাক করে। এখন দিয়ে দেবো ধনেপাতা, তার উপর দিয়ে দেব গরম মশলা, জিরা, দারচিনির গুঁড়া। শীতকালে বন্ধুরা ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এখন এই যে গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আলতো হাতে একটু নেড়ে দেব, তাহলে কিন্তু বন্ধুরা আমার রান্নাটা হয়ে যাবে। একটু নেড়ে দিয়ে আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো, সুন্দর একটা ফ্লেভারের জন্য। যে আমি কাঁচা মরিচটা দিয়েছি সেখান থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি। 5 মিনিট পরে বন্ধুরা চলে আসলাম। দেখো, পুরো তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে। আর একদম কাছের থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগছে বন্ধুরা রান্নাটা। দেখো, আর আজকের ভিডিও বন্ধুরা এখানেই রাখছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। প্লিজ বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবে, স্কিপ করবে না। বাই বাই।